এবার আমি আপনাদের দেখাবো কেওনঝড়ের দ্রষ্টব্য স্থানগুলি। প্রথম হচ্ছে এটা কানঝারি ড্যাম। এটা এই ঢোকার রাস্তা এন্ট্রান্সটা এটা বেশ ডেন ফরেস্টের ভেতর দিয়ে যায়, রাস্তাটা ভারী সুন্দর। হ্যাঁ, বেশ সুন্দর লাগে। আর এই হচ্ছে রিজার্ভারটা, এখানে জলটা স্টোর হয়। হ্যাঁ, তবে এই পাহাড়ের জলটাই নাকি এখানে এসে মানে জমা হয়। এটা কোনো নদীর উৎস বা এরম ধরনের কিছু নয়। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটা হচ্ছে মানে রিজার্ভারটা। তবে এবার বৃষ্টি কম হয়েছে বলে এখনো জলটা পুরো ভর্তি হয়নি। এটাই হচ্ছে এবারে। আর এই যে মানে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে মানে ওই ড্যামের ওপাশে নাকি আদিবাসী গ্রাম আছে। সোজা রাস্তা। পুরো এই যে এই পাশটা মানে এটা হচ্ছে এই লক গেট থেকে, মানে এটা আউটলেট। জল এখান থেকেই পাস করায় চাষের জন্য। আর এখানে মাছ চাষও হয়। সুন্দর সাজিয়েছে, বেশ মেনটেন করে। জায়গাটা বেশ মনোরম জায়গা, মানে পিকনিকের জন্য খুব দেখতেও ভালো লাগে। আর এই ড্যামের জলে প্রচুর মাছ চাষও হয়। চারপাশে ওই শাল মানে প্ল্যান্টেশন রয়েছে। এই যে রিজার্ভারটা দেখতে পাচ্ছেন, বিরাট বড়। আর এই হচ্ছে লক গেটগুলো, এখান থেকেই আর কি জলটাকে ইয়ে করে। বাপরে, এই যে এইখান থেকে আউটলেট, মানে এখান দিয়েই জলটা মেন পাস করে। এছাড়াও পাশে একটা খালের মতন রয়েছে, সেখান থেকেও কিছু জল। আর ওই পাশে হচ্ছে এই প্ল্যান্টেশন, এখানে প্রচুর শাল গাছ। আর এইটা হচ্ছে লবকুশের বার্থ প্লেস বলছে। এটা হচ্ছে দেখার মতন যে জিনিসটা, সেটা হচ্ছে তিনটে বড় বড় পাথর কিভাবে ওইভাবে বসে আছে, এগুলো পড়ে যায় না বা ইয়ে হয় না, এটাই দেখার মতন। এবং ওইভাবে পাথরগুলো এলোই বা কীভাবে, সেটাও বেশ মানে বিরাট বিরাট পাথর। যাই হোক, এখানে লোকাল লোকরা ওরা খুব শ্রদ্ধা করে, এখানে পুজো দেয়। জায়গাটাও বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে ইয়ে করেছে। এই যে পাথরগুলো কিভাবে খাড়া হয়ে ইয়ে রয়েছে, এটাই দেখার মতন। আর এটা হচ্ছে সীতাভঞ্জি। সীতাভঞ্জি মানে একটাই পাথর, এই পাথরটা একটাই, অত বড় পাথর মানে ইয়ে রয়েছে। তবে এখানকার লোকাল লোকের কাছে এই জায়গাগুলো খুব শ্রদ্ধার জায়গা। ওরা খুব এগুলোকে ভক্তিভরে পুজো টুজো করে। পাথরটা কি বিরাট। আর এইটা হচ্ছে মাতা তারাতারিণী, মাতা তারিণী মন্দির। এটা ওই ঘাটগাঁওতে ইয়ে রয়েছে, যদিও কেওনঝড় ডিস্ট্রিক্টেই পড়ছে। তবে উড়িষ্যার মধ্যে বলছে এটা ওই জগন্নাথ মন্দিরের পরে এইটা হচ্ছে খুব জাগ্রত, মানে এর মানে এই মন্দিরের রিজার্ভ ফান্ডও প্রচুর রয়েছে, মানে এখানে প্রচুর অর্থ আর কি মানে ইনকাম হয় আর কি ইয়ে থেকে। বিরাট অনেকখানি জায়গা নিয়ে ইয়ে করা। ওপাশে দেখলাম একটা পুরনো মন্দিরের ইয়ে রয়েছে, জানি না ওটা কি, কেউ ঠিক আমাদের বলতে পারলো না। তো এইটা হচ্ছে প্রথম গেট, এর 4টে গেটের মধ্যে প্রথম গেট, এটাই হচ্ছে এন্ট্রান্স। ভেতরে ছবি তুলতে দেয় না, বাইরে থেকে আমি যতটা তুলতে পারলাম সেটাই আর কি আপনাদের দেখাচ্ছি। তবে ট্রাস্ট বোর্ড রয়েছে। হ্যাঁ,
সেগুলো মানে ওই ফোর্থ গেট মানে ওখান থেকে গাড়ি ঢোকে, হ্যাঁ, সেই জায়গাটায় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি পরে। হুম, তবে এই ফ্রন্ট সাইডের বিরাট একটা লনের মতন রয়েছে। হুম, ভেতরে এটিএম কাউন্টারও রয়েছে স্টেট ব্যাংকের। হুম, বিরাট চত্বর। হুম, হুম, এই মন্দিরটা অনেক পুরনো দেখে বোঝা যায়, তবে গেটটা বন্ধ দেখলাম। হুম, আর এই যে এইটা হচ্ছে 4 নম্বর গেট। হ্যাঁ, এই পাশ থেকে গাড়ি আসে, এখানেই ওদের ট্রাস্টের অফিস রয়েছে। হুম, এই যে 4 নম্বর গেটের এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে সোজা চলে গেলে বীরগ্রহর সামনে গিয়ে পড়বেন। হুম, আর এটা গুন্ডিচা হচ্ছে ঘাগি। ওয়াটার ফলস। এই ফলসটাও খুবই খরস্রোতা এবং দেখতেই পাচ্ছেন এই ওয়াটার ফলসটা। ফলস, এই ফলসটাও ভারী সুন্দর। হুম, কীভাবে জল পড়ছে দেখতে পাচ্ছেন ওপর থেকে। আমি দেখাবো ওপরের সাইডটাও। এই যে এখান থেকে মানে নদীর মতন জলটা বেরিয়ে যাচ্ছে। বর্ষাকালে এটা খুব সাংঘাতিক হয়ে যায় যখন মানে খুব বৃষ্টি হয়, চারপাশ থেকে জল একেবারে এত ফোর্সে এসে পড়ে, দেখার মতন। এই যে এই যে ওপর থেকে দেখা যাচ্ছে নদীটা আর কি, পুরো নদীটা ভরে গেলে তখন এই জল এখান থেকে সম্পূর্ণভাবে এসে পড়ে। এখানে এই অদ্ভুত ফুলটা দেখছিলাম, সেই জন্য আমি এটাও আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে ভীমকুণ্ড। হুম, এটা ওই বৈতরণী নদীর ওপর থেকে পড়েছে। বৈতরণী নদীর বিশেষত্ব হচ্ছে এটা এই কেওনঝড় ডিস্ট্রিক্ট থেকেই উৎপত্তি হয়েছে এবং উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা ভারতবর্ষের আর অন্য কোনো স্টেটের ভেতর দিয়ে যায়নি। হুম, কিন্তু এই পাথর এবং ভেতর থেকে নদীটা যে কতটা ভয়াবহ হয়ে ওঠে বর্ষাকালে, সেটাই দেখার মতন। হুম, দেখুন কি ভয়াবহ জল, কি স্রোত এবং এটাই ভারী সুন্দর জায়গাটা। খুব সুন্দর লাগে এখানটা, এত সুন্দর পরিবেশটা না। দু তিনটে ফ্লোর বিভিন্ন জায়গা থেকে আসছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ার থেকে এটা ভারী সুন্দর দেখা যায়। তার জন্য অবশ্য নেয় 20 টাকা করে এন্ট্রি ফি নেয়। এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, সোজা গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এই যে ওয়াচ টাওয়ারের ওপর থেকে ছবি, মানে প্রচুর বর্ষা হলে তখন এই কি ভয়াবহ চেহারা নেয়, সেটা হচ্ছে এটাই দেখার মতন। খুব সুন্দর জায়গাটা, মানে বসে থাকলে সময় কেটে যায়। এই যে এই রাস্তা দিয়ে এসেই ওয়াচ টাওয়ারে উঠতে হয়, ওইটা হচ্ছে এন্ট্রান্সটা। আমি
চারপাশটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। নদীর ইয়েটা পাথর এবং ইয়ে দিয়ে কি ভয়াবহ হয়ে রয়েছে। বেশ, আর এই ওয়াচ টাওয়ার দিয়ে পুরো ভিউটা দেখা যাবে। আর এটা হচ্ছে সাইডে ওই চত্বরে ওখানে একটা ওই শিবের বিগ্রহ রয়েছে। হ্যাঁ, তারপরে ওই লোকে আসলে পিকনিক ফিকনিক করতে পারে তার জন্য চাতাল তৈরি করা রয়েছে, বা বসে সময় কাটানোর জন্য ইয়ে রয়েছে। জায়গাটা ভারী সুন্দর। বসে থাকলে বেশ সময় কেটে যায়। দেখতে পাচ্ছি চারপাশে। আজকে আমি এই পর্যন্তই দেখালাম, বাকিটা সেকেন্ড পার্টে দেখাবো। এটা ফার্স্ট